হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব কম্পিউটার নেটওয়ার্কের চ্যাপ্টার 1, কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড দ্য ইন্টারনেট। তো চ্যাপ্টার 1 শুরু করার আগে আমরা কম্পিউটার নেটওয়ার্ক একটু বেসিক নলেজ নিয়ে নিই। তো ফার্স্ট অফ অল আমরা জেনে নিই যে কম্পিউটার নেটওয়ার্কটা আসলে কী। এ কম্পিউটার নেটওয়ার্ক ইজ এ টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক which allows digital devices or nodes to exchange data between each other using ওয়্যার আর ওয়্যারলেস কানেকশন টু শেয়ার রিসোর্স। অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে একটা টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক, যেটা আমাদেরকে অ্যালাউ করে যে ডেটাকে আমরা একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে কীভাবে ট্রান্সফার করতে পারি। সেটার মাধ্যম হিসেবে হতে পারে ওয়্যার সহ তার সহ বা ওয়্যারলেস কানেকশনও হতে পারে। সেই কানেকশনের মাধ্যমে আমরা কীভাবে একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে রিসোর্স শেয়ার করতে পারি বা ডেটা প্যাকেট পাঠাতে পারি, সেগুলোই হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক আমাদেরকে অ্যালাউ করে দেয়। তাহলে আমরা কী বুঝলাম যে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে আমরা ডেটাকে ট্রান্সফার করতে পারি, মানে ডেটার মধ্যে কমিউনিকেশন ক্রিয়েট করে দেয় কম্পিউটার নেটওয়ার্ক। তো তাহলে ডেটা কমিউনিকেশনটা কী? ডেটা কমিউনিকেশনস আর দ্য এক্সচেঞ্জ অফ ডেটা বিটুইন টু ডিভাইস ভায়া সেম ট্রান্সমিশন মিডিয়াম। অর্থাৎ ডেটা কমিউনিকেশন হলো যে আমরা কোন ট্রান্সমিশন মিডিয়াম ইউজ করে দুটো ডিভাইসের মধ্যে ডেটাকে ট্রান্সমিট করবো বা ডেটার মধ্যে কমিউনিকেশন করবো, সেটাই হচ্ছে ডেটা কমিউনিকেশন। এখানে 5টা কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে মেসেজ, সেন্ডার, রিসিভার, ট্রান্সমিশন মিডিয়াম আর প্রোটোকল। তো ফার্স্টে দেখে নিই যে মেসেজটা কি। ইনফরমেশন টু বি কমিউনিকেট, অর্থাৎ যে ইনফরমেশনটা ইউজ করে আমরা কমিউনিকেশন করি বা কমিউনিকেট করা হয় দুটো ডিভাইসের মধ্যে ডেটাকে ট্রান্সফার করার জন্য, সেটাই হচ্ছে মেসেজ। সেন্ডারটা কি? ডিভাইস হু সেন্ড দ্য মেসেজ, অর্থাৎ যেই ডিভাইস মেসেজকে সেন্ড করবে সেই হচ্ছে সেন্ডার। তাহলে রিসিভার হচ্ছে যেই ডিভাইস সেই ডেটাকে রিসিভ করবে সেই হচ্ছে রিসিভার। আর ট্রান্সমিশন মিডিয়াম হচ্ছে ফিজিক্যাল পাথ বাই হুইচ মেসেজ ট্রাভেলস, অর্থাৎ এই যে সেন্ডার যে একটা মেসেজ পাঠালো, রিসিভার সেটাকে রিসিভ করলো, কোন পাথ ইউজ করে বা কোন ওয়ে ইউজ করে ডেটার ট্রান্সমিশন হবে, সেটাই হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াম। লাস্ট যেই কম্পোনেন্ট সেটা হচ্ছে প্রোটোকল। প্রোটোকলটা কি? সেট অফ রুলস দ্যাট ফলো বাই দ্য ডেটা কমিউনিকেশন, অর্থাৎ প্রোটোকল হচ্ছে নির্দিষ্ট একটা রুল বা সেট অফ রুলস যেটা কিনা ডেটা কমিউনিকেশন মেনটেন করে একটা ডেটাকে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সমিট করার ক্ষেত্রে। তো এখন আমরা দেখব ইফেক্টিভনেস অফ ডেটা কমিউনিকেশন। তো এখানে 4টা ধাপ আছে, সেটা হচ্ছে ডেলিভারি, অ্যাকুরেসি, টাইমলিনেস আর জিটার। ডেলিভারিটা হচ্ছে মাস্ট ডেলিভার ডেটা টু কারেক্ট ডেস্টিনেশন, অর্থাৎ আমরা যে ডেটাকে পাঠাচ্ছি সেটা যেন কারেক্ট ডেস্টিনেশনে পৌঁছায় সেটাকে আমাদেরকে এনশিওর করতে হবে। সেকেন্ডটা হচ্ছে অ্যাকুরেসি, মাস্ট বি ডেলিভার্ড অ্যাকুরেটলি উইদাউট এনি ইরোড, অর্থাৎ আমরা যে ডেটাকে পাঠাচ্ছি একজন সেন্ডার থেকে রিসিভারের কাছে, সেই ডেটা যাতে মানে অ্যাকুরেটলি রিসিভারের কাছে যায় এবং কোনো ধরনের ইরোড সেখানে অকার না হয়, সেটাকে আমাদের মেনটেন করতে হবে। দেন থার্ড পয়েন্টটা হচ্ছে টাইমলিনেস, মাস্ট ডেলিভার দ্য ডেটা ইন টাইমলি ম্যানার, অর্থাৎ নির্দিষ্ট টাইমের মধ্যে ডেটাকে আমাদের সেন্ডার থেকে রিসিভারের কাছে পাঠাতে হবে, টাইম ডিলে করা যাবে না। যতটা কম টাইমে একটা মেসেজ সেন্ডার থেকে রিসিভারের কাছে দেওয়া যায় সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। দেন 4 নাম্বার পয়েন্ট হচ্ছে জিটার, রেফার্স টু ভ্যারিয়েশন ইন দ্য প্যাকেট অ্যারাইভাল টাইম, অর্থাৎ আমরা যেই প্যাকেটগুলো পাঠাচ্ছি ডেটাকে প্যাকেট আকারে পাঠানো হয়, সেগুলো যাতে ভ্যারিয়েশন না হয়, মানে যেটা পাঠাচ্ছি এক্স্যাক্টলি সেটাই যায়, সেটাকে আমাদেরকে এনশিওর করতে হবে। তো এখন আমরা দেখব ট্রান্সমিশন মোড। ট্রান্সমিশন মোড হচ্ছে 3 ধরনের হতে পারে, একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স আর একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্সটা হচ্ছে ওয়ান ডিরেকশন অনলি, অর্থাৎ মানে একমুখী যে ট্রান্সমিশন সেটাকে বলা হয় সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্স হচ্ছে দুইটা যদি কমিউনিকেশন থাকে সেখানে তারা দুজনাই ট্রান্সমিট করতে পারে, বাট সেটা সেম টাইমে পসিবল না। আর ফুল ডুপ্লেক্সটা হচ্ছে তারা দুজনাই ডেটাকে ট্রান্সমিট করতে পারে কিন্তু সেম টাইমে করতে পারে। তা আমরা একটা চিত্র দেখে তাহলে আমাদের বুঝতে ইজি হবে। এই যে সিমপ্লেক্সটা হচ্ছে, ধরেন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, দুইটা ক্লায়েন্ট, তো তাদের মধ্যে একমুখী যে যোগাযোগ সেটা হচ্ছে সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্সটা কি? দুজনাই কিন্তু তাদের মধ্যে ডেটা আদান প্রদান করতে পারে, বাট একই টাইমে করতে পারবে না। যখন এ বিকে কোনো ডেটা পাঠাবে, বি কিন্তু একে কোনো ডেটা যখন পাঠাতে পারবে না, তখন একে আবার মানে এ যখন পাঠাবে তখন বিকে ওয়েট করতে হবে, আবার বি যখন একে কোনো ডেটা পাঠাবে সেক্ষেত্রে একে ওয়েট করতে হবে, মানে একই টাইমে দুজন একসাথে ডেটাকে ট্রান্সফার করতে পারবে না। ফুল ডুপ্লেক্সটা হচ্ছে যে দুইজনাই কিন্তু সেম টাইমে
ডেটাকে ট্রান্সফার করতে পারবে। যখন বি একে ডেটা পাঠাবে, সেম টাইমে এও বিকে ডেটা পাঠাতে পারবে। যেমন ধরেন আমরা যখন ফোনে কথা বলি, আমাদের অপোনেন্ট যে থাকে সে কথা বলে, তার প্রেক্ষিতে আমরা আবার কথা বলতে পারি, তাই না? মানে একই টাইমে এমন তো না যে সে কথা বলতে বলে আমরা কথা বলতে পারবো না। এটাই হচ্ছে ফুল ডুপ্লেক্স। টাইপস অফ কানেকশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আর একটা হচ্ছে মাল্টি পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে মানে নির্দিষ্ট পয়েন্টের সাথে নির্দিষ্ট পয়েন্ট কানেক্ট থাকবে, সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। আর মাল্টিপল পয়েন্ট বলতে একাধিক পয়েন্ট থেকে একাধিক পয়েন্টের সাথে যদি কানেকশন থাকে সেটাই হচ্ছে মাল্টিপল পয়েন্ট। তো এটা হচ্ছে কানেকশন টাইপ। তো এখন জেনে নিই যে আইপি অ্যাড্রেসটা কী। তা আইপি মিন হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। ইট ইজ দ্য মেথড ইউজ টু আইডেন্টিফাই ডিভাইস অন এ নেটওয়ার্ক। অর্থাৎ আইপি অ্যাড্রেসটা ইউজ করে একটা নেটওয়ার্ককে কীভাবে আইডেন্টিফাই করা যায় বা একটা ডিভাইসকে কীভাবে আইডেন্টিফাই করা যায় নেটওয়ার্কের মধ্যে, সেটা মাধ্যমটাই হচ্ছে আইপি অ্যাড্রেস ডিফাইন করে দেয়। ইচ ডিভাইস ইজ অ্যাসাইন্ড এ ইউনিক আইপি অ্যাড্রেস হুইচ অ্যালাউস ইট টু কমিউনিকেট উইথ আদার ডিভাইস ওভার দ্য ইন্টারনেট অর লোকাল নেটওয়ার্ক। অর্থাৎ প্রতিটা ডিভাইসের একটা ইউনিক আইপি অ্যাড্রেস থাকে, যেটা কিনা একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের মধ্যে কমিউনিকেশন করার জন্য ইউজ করা হয়, যেটা নেটওয়ার্কের মাধ্যমে বা বিভিন্ন লোকাল নেটওয়ার্কের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে একটা ডিভাইস যেটা একটা ডিভাইসে খুঁজে পাই সেই নেটওয়ার্কে, সেটার জন্যই মেনলি প্রতিটা ডিভাইসের জন্য একটা ইউনিক আইপি অ্যাড্রেস দেওয়া হয়। তো আইপি অ্যাড্রেসকে আকার নামে রাখা হয়, সেটা হচ্ছে লোকাল অ্যাড্রেস। তো আমরা কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে বেসিক নলেজ নেওয়া হয়ে গেছে। এখন চলুন শুরু করা যাক চ্যাপ্টার 1, কম্পিউটার নেটওয়ার্কস অ্যান্ড দ্য ইন্টারনেট। তো ফার্স্টে আমরা দেখব প্রোটোকল। ইন কম্পিউটার নেটওয়ার্ক, এ প্রোটোকল ইজ এ সেট অফ রুলস অ্যান্ড স্ট্যান্ডার্ড দ্যাট ডিফাইন্স হাউ ডেটা ইজ ট্রান্সমিটেড বিটুইন ডিভাইস। অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কের প্রোটোকল হচ্ছে এমন একটা সেট অফ রুলস যেটাকে স্ট্যান্ডার্ড হিসেবে মেনটেন করে একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে কীভাবে ডেটাকে ট্রান্সমিট করা হয় সেটার মানে জন্য একটা রুলস মেনটেন করে দেওয়া হয়। ইট এনশিওর দ্য কম্পিউটার ক্যান কমিউনিকেট উইথ ইচ আদার ইন স্ট্রাকচার অ্যান্ড রিলেবল ওয়ে। অর্থাৎ যখন একটা সেট অফ রুলসের মাধ্যমে কোনো একটা ডেটাকে ট্রান্সমিট করা হয়, সেই রুলসটাকে মেনটেন করেই চলতে হয়, তাই না? সেই জন্য কী হয় যে যখন আমরা কোনো একটা কম্পিউটার থেকে কোনো কমিউনিকেশন করতে চাই অন্য কোনো ডিভাইসের সাথে, সেক্ষেত্রে একটা স্ট্রাকচার্ড ওয়েতে এবং রিলায়েবল ওয়েতে সেটা করা যায় এবং সেটা রিগার্ডলেস হয়। যদি সেটা ডিফারেন্ট ইন্টারনেট মাধ্যমেও হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে ট্রান্সমিট করতে পারি। তো প্রোটোকলের কাজটাই হচ্ছে এটা, যে একটা ডিভাইস থেকে কোনো ডিভাইসে ডেটাকে ট্রান্সমিট করার জন্য কিছু নির্দিষ্ট রুলস দিয়ে দেওয়া, সেই রুলসগুলো মেনটেন করে যাতে একটা ডিভাইস অন্য ডিভাইসের সাথে ডেটাকে কমিউনিকেট করতে পারে। তো এখন আমরা দেখি যে নেটওয়ার্ক কোর। তো এখানে হচ্ছে দুইটা নেটওয়ার্ক আছে, সেটা হচ্ছে সার্কিট সুইচ নেটওয়ার্ক আর একটা হচ্ছে প্যাকেট সুইচ নেটওয়ার্ক। তো সার্কিট সুইচ নেটওয়ার্ক আর প্যাকেট সুইচ নেটওয়ার্ক জানার আগে প্রথমে জেনে নিই সুইচটা জিনিসটা কী, মানে সুইচিং জিনিসটা কী। ডেটাকে সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠানোর জন্য কোন রুট ইউজ করব সেটাই হচ্ছে সুইচিংয়ের কাজ। মানে সেই ডেটাকে সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠানোর জন্য যে প্রসেসটা হবে, যে রুটটা আমরা ইউজ করলে ডেটা সোর্স থেকে ডেস্টিনেশনে ইজিলি পৌঁছায় যাবে, সেটার জন্য যে প্রসেসটা কাজ করে সেটাই হচ্ছে সুইচিং। তো সার্কিট সুইচিংটা হচ্ছে ইন সার্কিট সুইচিং নেটওয়ার্ক রিসোর্স লাইক ব্যান্ডউইথ অ্যান্ড বাফার্স আর রিজার্ভ ফর দ্য এন্টায়ার ডিউরেশন অফ এ কমিউনিকেশন সেশন। তাহলে সার্কিট সুইচিংয়ে কী হচ্ছে যে আমাদের ফার্স্টে ব্যান্ডউইথ বাফার বিভিন্ন ধরনের ডেটা প্যাকেট এগুলো প্রথমে রিজার্ভ আকারে থাকছে, তারপরে সেটা টাইম অনুযায়ী সেই কমিউনিকেশন সেশনে যাচ্ছে। এটা যদি আমরা একটা পিকচার দিয়ে বোঝার চেষ্টা করি, তো সাপোজ এখানে আমাদের 4টা কম্পিউটার আছে ABCD, এগুলো হচ্ছে ইন্টারনেট, এটা হচ্ছে ডেটা প্যাক। তো ধরেন আমাদের যে কম্পিউটারটা সেটা যাচ্ছে ডি কম্পিউটারে একটা মানে নেটওয়ার্ক বা ডেটা পাঠাতে, এটা হচ্ছে ডেটা প্যাক। ডেটাকে সে এই থেকে ডিতে পাঠাবে। সেক্ষেত্রে কী হয়, প্রথমে সার্কিট সুইচিংয়ের ক্ষেত্রে সবার সাথে সবাই কানেক্টেড হয়ে একটা সার্কিট ক্রিয়েট করে, মানে স্ট্যাবলিশ করে। দেন সেই সার্কিটের মাধ্যমে এই ডেটা প্যাকটা থেকে আমরা যে সোর্স থেকে যে ডেস্টিনেশন ডিতে সেখানে পৌঁছে যায়। এই যে কানেকশনের যে কাজটা, এটাই হচ্ছে সার্কিট সুইচিং। তবে এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, কোনো কারণে যদি একটা মানে কানেকশন নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু থেকে ডিতে আর ডেটা ট্রান্সমিট করা পসিবল হবে না। কিংবা ধরেন এখানে যদি কানেকশনটা না হয়,
জাস্ট এখানে কানেক্টেড আছে, তাহলে ডেটা প্যাকেটটা এ থেকে এই পর্যন্ত এসে এখানে এসে দেখবে যে কানেকশনটা আমাদের মানে সার্কিট কানেকশনটা হয়নি, সেক্ষেত্রে কিন্তু সেই ডেটা প্যাকেটটা এখান থেকে আর এই ডেস্টিনেশন যে ডি কম্পিউটার সেখানে যেতে পারবে না। এটাই হচ্ছে সার্কিট সুইচিং। তো এখন দেখবো যে প্যাকেট সুইচ নেটওয়ার্কটা তাহলে কি। ইন প্যাকেট সুইচ নেটওয়ার্কস রিসোর্স আর নট রিজার্ভড, ডেটা ইজ সেন্ট in small packet and these packets share the network, sometimes waiting for access to communication link। অর্থাৎ আমরা সার্কিট সুইচিংয়ে কী দেখছিলাম যে একটা ডেটা প্যাকেটকে সে রিজার্ভ করে রাখে, বাট প্যাকেট সুইচিংয়ে কিন্তু কোনো ডেটা প্যাকেট রিজার্ভ আকারে থাকে না। সেখানে স্মল যে ডেটা প্যাকেটগুলো থাকে সেগুলো নেটওয়ার্কের মাধ্যমে আমাদের সোর্স থেকে ডেস্টিনেশনে চলে যায় এবং কিছু কিছু সময় সেই কমিউনিকেশন লিঙ্কের জন্য তাকে ওয়েট করা লাগে। তাহলে এখন আমরা এই চিত্রটা দেখি, তাহলে আমরা বুঝতে ইজি হবে। সেমভাবে এ থেকে ডিতে আমাদের মানে এ হচ্ছে সোর্স, ডি হচ্ছে ডেস্টিনেশন, এ থেকে ডিতে এই ডেটা প্যাকেটগুলো ট্রান্সমিট হবে। তো এখানে দেখেন একাধিক ইন্টারনেট কানেকশন থাকার জন্য কি হচ্ছে, বা একাধিক কানেকশন থাকার জন্য একাধিক ওয়েতে সে কিন্তু মানে ডেটা প্যাকেটকে সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠাতে পারবে। যেমন ধরেন এ থেকে এই ডেটা প্যাকেটগুলো ডিতে আসবে, সেক্ষেত্রে সে কী করতে পারে, বিভিন্ন ধরনের পাথ সে ইউজ করতে পারে ডেটাকে ট্রান্সমিট করার জন্য, তাই না? সে এদিক থেকে আসতে পারে, সে এদিক থেকে আসতে পারে, সে এদিক থেকে আসতে পারে, বিভিন্ন ধরনের পাথ থেকে সে এ থেকে ডিতে অর্থাৎ সোর্স থেকে ডেস্টিনেশনে ডেটা প্যাকেটগুলোকে ট্রান্সমিট করতে পারে। এক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে সার্কিট সুইচিংয়ের জন্য আমরা দেখছিলাম যে কোনো কারণে যদি এখানকার নেটওয়ার্কটা ডিসকানেক্ট হয়ে যায় বা এখানকার নেটওয়ার্কটা ডিসকানেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এ থেকে ডিতে আর ডেটা প্যাকেটটাকে ট্রান্সমিট করা পসিবল না। বাট এখানে অ্যাডভান্টেজটা হচ্ছে প্যাকেট সুইচিংয়ের ক্ষেত্রে যে ধরেন আমরা যদি এই নেটওয়ার্কটা ডিসকানেক্ট হয়ে যায় বা এই নেটওয়ার্কটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সে অন্য রুট ইউজ করে এই এ থেকে ডিতে ডেটা প্যাকেটগুলোকে ট্রান্সমিট করতে পারবে। তবে এই প্যাকেট সুইচিংয়ের জন্য আরেকটা ডিসঅ্যাডভান্টেজও আছে, সেটা হচ্ছে যেহেতু একাধিক কমিউনিকেশন নেটওয়ার্ক এখানে স্থাপন করা লাগে, সেই জন্য এটা একটু কস্টলি হয়ে যায় এবং এটা একটা কমপ্লেক্স অবস্থা ক্রিয়েট হয়। তা আসলে এখন দেখি মাল্টিপ্লেক্সিং ইন সার্কিট সুইচ নেটওয়ার্ক। তো মাল্টিপ্লেক্সিং দুইটা ওয়েতে হয়, একটা হচ্ছে এফটিএম আর একটা হচ্ছে টিডিএম। এফটিএম হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং আর টিডিএম হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তো এফটিএমের মতন আরেকটা মাল্টিপ্লেক্সিং মেথড আছে, সেটা হচ্ছে ডাব্লিউডিএম। তো আমাদের এই সার্কিট সুইচিংয়ে এফটিএম আর টিডিএমটা ইউজ করলে হবে। তো এফটিএমটা হচ্ছে অ্যানালগ আর টিডিএমটা হচ্ছে ডিজিটাল সার্কিট সুইচিং ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যম। তো এফডিএমটা হচ্ছে মাল্টিপল সিগন্যালস আর ট্রান্সমিটেড সিমুলটেনিয়াসলি ওভার ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি চ্যানেল, অর্থাৎ মাল্টিপল চ্যানেল থেকে ট্রান্সমিশন হওয়া যেই ফ্রিকোয়েন্সিগুলো সেগুলো ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি চ্যানেলের মাধ্যমে ট্রান্সমিট হয়। ইচ সিগন্যাল গেটস এ ইউনিক ফ্রিকোয়েন্সি রেঞ্জ সো দ্যাট দে ডিডেন্ট ইন্টারফেয়ার উইথ ইচ আদার, অর্থাৎ সিগন্যালগুলো ইউনিক ফ্রিকোয়েন্সি রেঞ্জের হয়, সেজন্য তারা একে অপরের সাথে ইন্টারফেয়ার করে না যে কোন সিগন্যালটা আগে যাবে কোন সিগন্যালটা পরে যাবে। যার যখন মানে যে সিগন্যাল যখন যাওয়ার দরকার সেই সিগন্যালটি ঠিক সেই টাইমটাই ট্রান্সমিট হয়। এই যে আমরা যদি এই পিকচারটাকে ফলো করি, দেখেন এখানে কিন্তু বিভিন্ন চ্যানেল থাকে, চ্যানেলের মাধ্যমে আমাদের যে ফ্রিকোয়েন্সিগুলো সেগুলো ট্রান্সমিট হয়। তো একটা চ্যানেল থেকে একটা চ্যানেলের মধ্যে দেখেন একটা নির্দিষ্ট গ্যাপ থাকে, সেজন্য কী হয়, তারা যার রেঞ্জ অনুযায়ী সেই চ্যানেলের মাধ্যম দিয়ে ট্রান্সমিট হয়, একে অপরের মানে ট্রান্সমিট হওয়ার জন্য কোনো ধরনের মানে সমস্যা বা ইন্টারফেয়ার করে না। তো এটাই হচ্ছে এফটিএম বা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তো এতক্ষণ আমরা এফটিএম দেখছিলাম, এটা হচ্ছে অ্যানালগ একটা সিস্টেম। এখন আমরা দেখব টিডিএম বা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এটা হচ্ছে ডিজিটাল একটা ওয়ে। মাল্টিপল সিগন্যালস শেয়ার দ্য সেম ফ্রিকোয়েন্সি বাট অ্যাট ডিফারেন্ট টাইম স্লট, অর্থাৎ মাল্টিপল সিগন্যালকে সে কী করতে পারে, সেম ফ্রিকোয়েন্সি সিগন্যালকেও সে ট্রান্সমিট করতে পারে, বাট সেটাকে কীভাবে ডিফারেন্ট টাইম স্লটের মাধ্যমে সেটাকে সে ট্রান্সমিট করতে পারে। ইচ সিগন্যাল গেটস ওন টাইম স্লট one after the other in রোটিং সাইকেল। তাহলে এই যে একাধিক সিগন্যালকে সে নির্দিষ্ট টাইম স্লটের মাধ্যমে পাঠাতে পারছে, এটা কীভাবে হয় দেখেন, যে তার নির্দিষ্ট টাইম স্লট থাকে, যে এই টাইম স্লটটা শেষ হওয়ার পরে অন্য টাইম স্লট অর্থাৎ আসতে পারবে, অর্থাৎ একটা ফ্রিকোয়েন্সি নির্দিষ্ট টাইম স্লটে যাবে, ওই ফ্রিকোয়েন্সিটা ট্রান্সমিট হওয়ার পর আবার নির্দিষ্ট সেমভাবে আরেকটা টাইম স্লট আসবে, সেই টাইম স্লটে আবার কী হবে, সেই আরেকটা ফ্রিকোয়েন্সি সেইখান দিয়ে যাবে।
একই টাইমে তারা একাধিক টাইম স্লটের মাধ্যমে একাধিক ফ্রিকোয়েন্সিকে একসাথে পাঠাতে পারছে একটা সাইকেল সিস্টেমের মাধ্যমে। তো আমরা যদি একটা পিকচার দেখি তাহলে আমাদের বুঝতে ইজি হবে। এই যে দেখেন, এটা হচ্ছে টিডিএমের সেই পিকচারটা। এখানে বিভিন্ন টাইম স্লট বা এগুলোকে ফ্রেম বলা হয়। দেখেন, নির্দিষ্ট টাইম স্লট এখানে ভাগ করে দেওয়া আছে এবিসিডি এভাবে চারটা করে টাইম স্লট এখানে ভাগ করে দেওয়া আছে, তাই না? এই যে কাজগুলো, এটাই হচ্ছে টিডিএম করে থাকে, যে একাধিক টাইম স্লটের মাধ্যমে একাধিক ফ্রিকোয়েন্সিকে সে অ্যাট এ টাইম পাঠাতে পারে। যেমন ধরেন, যদি আমরা এই পর্যন্ত চিন্তা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু সে একটা ফ্রিকোয়েন্সি পাঠিয়ে দিতে পারবে। আবার যদি এখান থেকে এই পর্যন্ত একটা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করি, সেক্ষেত্রেও সে এই যে ডিসিবিএ, সেক্ষেত্রেও সে কিন্তু আরেকটা ফ্রিকোয়েন্সিকে এখানে পাঠিয়ে দিতে পারবে। আবার এক্ষেত্রে যদি চিন্তা করি, আবার সেমভাবে সে আরেকটা ফ্রিকোয়েন্সিকেও কিন্তু এই টাইম স্লটের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবে। তো এইভাবে টিডিএম একাধিক টাইম স্লট ইউজ করে অ্যাট এ টাইম অনেকগুলো ফ্রিকোয়েন্সি সেন্ড করতে পারে। বাট এফডিএমে কিন্তু সেটা পসিবল ছিল না। নির্দিষ্ট চ্যানেলে নির্দিষ্ট যে ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু যাচ্ছিলো। এই যে আমরা একটাকে যেটা দেখছিলাম যে এখানে একটা ফ্রিকোয়েন্সি যাবে, এখানে আর একটা ফ্রিকোয়েন্সি যাবে, অ্যাট এ টাইম অনেকগুলো ফ্রিকোয়েন্সি একটা চ্যানেলের মধ্যে যেতে পারছিল না, তাই না? এটা ছিল এফডিএমের একটা ডিসঅ্যাডভান্টেজ। টিডিএম সেটাকে রিকভার করছে টাইম স্লট বা টাইম ফ্রেমিংয়ের মাধ্যমে। এখন আমরা দেখব ডিলে ইন প্যাকেট সুইচ নেটওয়ার্ক। ইন প্যাকেট সুইচ নেটওয়ার্কস, অ্যাজ এ প্যাকেট ট্রাভেলস ফ্রম দ্য সোর্স টু ডেস্টিনেশন থ্রু রাউটার্স। অর্থাৎ রাউটারের মাধ্যমে প্যাকেট সুইচ যে নেটওয়ার্কটা, সেটার প্যাকেটগুলো একটা সোর্স থেকে ডেস্টিনেশনে ডেটাকে ট্রান্সমিট করতে পারে বা ডেটা প্যাকেটকে ট্রান্সমিট করে রাউটারের সাহায্যে। তো প্রথমে তাহলে কোশ্চেনটা আসতে পারে, ডিলে জিনিসটা কী? তো ডিলে হচ্ছে একটা নোড থেকে আর একটা নোডে ডেটা ট্রান্সফার হওয়ার জন্য কিছু টাইম নষ্ট হয়। এই যে টাইমটা ওয়েস্ট হয়, সেই টাইমটাই হচ্ছে ডিলে। তো আমাদের এখানে 4 ধরনের ডিলে আছে। একটা হচ্ছে ট্রান্সমিশন ডিলে, আরেকটা হচ্ছে কিউইং ডিলে, আরেকটা হচ্ছে প্রোপাগেশন ডিলে, আরেকটা হচ্ছে দ্য নোডাল প্রসেসিং ডিলে। তো চলুন দেখে নিই ডিলেগুলো কীভাবে অকার হয়। তো ফার্স্টই হচ্ছে ট্রান্সমিশন ডিলে। টাইম টু পুশ দ্য প্যাকেট অনটু দ্য লিঙ্ক। অর্থাৎ যখন কোনো সেন্ডার থেকে রিসিভারের কাছে একটা ডেটাকে পাঠাতে হবে বা ডেটা প্যাকেটকে পাঠানো হবে, এই ডেটা প্যাকেটটা যে ট্রান্সমিশন যেই মিডিয়ামটা, যে মাধ্যমটার মাধ্যমে ট্রান্সমিট হবে, এখানে পাঠাতে যে টাইমটা নষ্ট হয়, এখান থেকে এখানে আসতে যে টাইমটা নষ্ট হয়, মানে মিডিয়ামে আসতে যতটুকু টাইম ওয়েস্ট হয়, সেটাই হচ্ছে ট্রান্সমিশন ডিলে। মানে আমাদের ডেটা প্যাকেটটা সেন্ডার থেকে ট্রান্সমিশন মিডিয়ামে আসতে যতটুকু টাইম ওয়েস্ট হয়, সেটা হচ্ছে ট্রান্সমিশন ডিলে। এখন দেখব কিউইং ডিলে। কিউইং ডিলেতে কী হয়? টাইম ওয়েটিং ইন দ্য লাইন টু বি ট্রান্সমিটেড। অর্থাৎ একটা ডেটা প্যাকেট একটা ট্রান্সমিশন মিডিয়াম ইউজ করে সেন্ডার থেকে রিসিভারের কাছে ট্রান্সমিট হওয়ার জন্য যে টাইমটা ওয়েট করতে হয়, সেটাই হচ্ছে কিউইং ডিলে। মানে একাধিক ডেটাকে যখন সেন্ডার থেকে রিসিভারের কাছে পাঠাতে গেলে যে নির্দিষ্ট টাইম ওয়েট করতে হয় একটা ট্রান্সমিশন মিডিয়াম পার করার জন্য, সেটাই হচ্ছে কিউইং ডিলে। দেন হচ্ছে প্রোপাগেশন ডিলে। প্রোপাগেশন ডিলেটা হচ্ছে টাইম ফর দ্য প্যাকেট টু ফিজিক্যালি ট্রাভেলস অ্যাক্রস দ্য লিঙ্ক। অর্থাৎ একটা মানে কী বলবো এটাকে, ডেটা প্যাকেট সেন্ডার থেকে রিসিভারের কাছে যাওয়ার জন্য টোটাল যেই ফিজিক্যাল ট্রাভেল যেই পাথটা ইউজ করে, অর্থাৎ যে ট্রান্সমিশন মিডিয়ামটা ইউজ করে, অর্থাৎ এখান থেকে এখানে যে ডেটা প্যাকেটটা যাওয়ার জন্য যে টাইমটা লাগে, সেটাই হচ্ছে প্রোপাগেশন ডিলে। আর প্রসেসিং ডিলেটা কি? টাইম টু চেক ফর ইরোর্স অ্যান্ড ডিসাইড ওয়ার টু ফরওয়ার্ড দ্য প্যাকেট। অর্থাৎ এই যে প্রসেসিং ডিলে, এটা কিন্তু আমাদের কিউইং ডিলের পরে হয়। অর্থাৎ কিউইং ডিলেতে কী হয়, যে সেন্ডারের থেকে রিসিভারের কাছে ডেটাকে পাঠানোর জন্য যে ট্রান্সমিশন মিডিয়ামে যে ওয়েট করতে হয়, সেটাই হচ্ছে কিউইং ডিলে ছিল। তো ওয়েট করার পরে সেখানে ট্রান্সমিট হবে, সেক্ষেত্রে যখন ট্রান্সমিট হবে সেক্ষেত্রে চেক করে যে কোনো ইরোর আছে কি না, বা ডিসাইড করে কোন ওয়েতে গেলে বা কোন পাথ ইউজ করে ফরওয়ার্ড করলে ডেটা প্যাকেটটা সেন্ডার থেকে রিসিভারের কাছে ইজিলি পৌঁছায় যাবে, সেটাই হচ্ছে প্রসেসিং ডিলে। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, ট্রান্সমিশন ডিলেটা হচ্ছে সেন্ডার থেকে রিসিভারের কাছে ডেটা পাঠানোর জন্য সেন্ডার যেই ট্রান্সমিশন মিডিয়ামের মাধ্যমে পাঠাতে চাই, সেই মিডিয়ামে যখন ডেটা প্যাকেটটা দেয়, এই প্যাকেটটা এখান থেকে এই ট্রান্সমিশন মিডিয়ামে আসার জন্য যে টাইমটা ওয়েস্ট হয়, সেটা হচ্ছে ট্রান্সমিশন ডিলে। দেন হচ্ছে সেন্ডার থেকে রিসিভারের কাছে ডেটা ট্রান্সমিট হওয়ার ক্ষেত্রে যে টাইম স্লটটা ওয়েট করতে হয়, অর্থাৎ একাধিক ডেটা প্যাকেট থাকলে সেখানে নির্দিষ্ট টাইম পরপর সেই ডেটা প্যাকেটগুলো একটা একটা করে ট্রান্সমিট হয়, সেটা হচ্ছে কিউইং ডিলে।
যখন ওই যে ওয়েট করা শেষ হয় তখন যে সেন্ডার থেকে রিসিভারের কাছে ডেটা প্যাকেটটা যায় সেই টাইমে কী হয়, প্রসেসিং ডিলেটা হয়। অর্থাৎ মানে এই যে ডেটা প্যাকেটটা সেন্ডার থেকে রিসিভারে যাচ্ছে সেই প্যাকেটটাতে কোনো ইরর আছে কি না, বা কোন ওয়েতে গেলে বা কোন পাথে গেলে সেই ডেটা প্যাকেটটা আমাদের ডেস্টিনেশনে অর্থাৎ সেন্ডার থেকে রিসিভারের কাছে যাবে, সেটাই হচ্ছে প্রসেসিং ডিলে। আর প্রোপাগেশন ডিলেটা হচ্ছে যে টাইম স্লটটা ইউজ করে একটা ডেটা প্যাকেট সেন্ডার থেকে রিসিভারের কাছে যেতে পারে, সেটাই হচ্ছে প্রোপাগেশন ডিলে। তো আমরা একটু দেখে আসলাম যে প্যাকেটগুলো রাউটারের থ্রুতে সোর্স থেকে ডেস্টিনেশনে যায়, তাই না? তো ওয়েন এ মানে প্যাকেট লসটা তাহলে কীভাবে হয় দেখেন, যে ওয়েন এ প্যাকেট রিচ এ রাউটার উইথ এ ফুল কিউ, অর্থাৎ ধরুন রাউটারের মধ্যে আমরা এটাকে দেখলাম যে একাধিক ডেটা প্যাকেট কিন্তু ট্রান্সমিট করা যায়। যখন সেই রাউটারের মধ্যে একাধিক কিউ থাকে, তখন কোনো জায়গা ফাঁকা না থাকে, দেয়ার ইজ নো স্পেস টু স্টোর ইট, অর্থাৎ নতুন কোনো প্যাকেটকে স্টোর করার কোনো জায়গা থাকে না, সেক্ষেত্রে কী হয়, রাউটার ওই যে বাইরে থেকে যে প্যাকেটটা আসবে সেটাকে ডিসকার্ড করে দেয় বা ড্রপ করে দেয়, সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে প্যাকেট লস। তো প্যাকেট লসটা আমাদের এভাবে হয় যে যখন আমাদের রাউটারটা ফুল থাকে কিউতে এবং সেখানে কোনো স্পেস থাকে না অন্য প্যাকেটকে ট্রান্সমিট করার জন্য, মানে ওই প্যাকেটগুলো ট্রান্সমিট না হওয়া পর্যন্ত রাউটার ফাঁকা হচ্ছে না, অন্য কোনো প্যাকেটকে সে আর ট্রান্সমিট করার সুযোগ দেবে না, তখন সে কী করে, সেটাকে ডিসকার্ড করে দেয়। তো এটাই হচ্ছে আমাদের প্যাকেট লস। তো এখন দেখবো এন্ড টু এন্ড ডিলেটা কি। দ্য টোটাল টাইম টেকেন ফর এ প্যাকেট টু ট্রাভেল from the source to destination considering multiple routers along the way is called the end-to-end delay। অর্থাৎ যখন একাধিক প্যাকেট সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য একাধিক রাউটারকে ইউজ করে বাট একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে যায়, সেটাই হচ্ছে এন্ড টু এন্ড ডিলে। ইফ দেয়ার আর n+1 router between the source and destination, the end-to-end delay is calculated as, মানে যখন হচ্ছে একাধিক রাউটার থেকে এক নির্দিষ্ট ডেস্টিনেশনে নির্দিষ্ট ডেটা প্যাকেটটা ট্রান্সমিট হবে, সেক্ষেত্রে আমরা এই ডিলেটাকে ক্যালকুলেট করার জন্য এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। ডিলে এন্ড টু এন্ড ইজ ইকাল টু এন ইন্টু ডিলে, প্রসেসিং ডিলে, ট্রান্সমিশন ডিলে আর প্রোপাগেশন ডিলে। এই তিনটা ডিলেকে যোগ করার পরে আমরা এন দিয়ে গুণ করব, এটাই তাহলে হচ্ছে আমাদের ডিলেটা পেয়ে যাব, টোটাল এন্ড টু এন্ড ডিলেটা কত হয় সেটা পেয়ে যাব। তো পরবর্তীতে আমরা এই ডিলে রিলেটেড ম্যাথ দেখব, তখন আমাদের কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে আমরা এই যে একটাকে যে দেখলাম যে প্রসেসিং ডিলে, ট্রান্সমিশন ডিলে আর প্রোপাগেশন ডিলেটা লাগবে এখানে, তো এগুলোকে আমরা কীভাবে ডিটারমাইন করতে পারি দেখেন। তো প্রথমে হচ্ছে প্রসেসিং ডিলে অ্যাট ইচ রাউটার, অর্থাৎ একটা রাউটারে প্রসেসিং হওয়ার জন্য যে ডিলেটা অকার হয় সেটাই হচ্ছে প্রসেসিং ডিলে। এটা ট্রান্সমিশন ডিলে হচ্ছে ক্যালকুলেট করা হয় L/R দিয়ে। L হচ্ছে প্যাকেট সাইজ আর R হচ্ছে ট্রান্সমিশন রেট। এই প্যাকেট সাইজকে যদি ট্রান্সমিশন রেট দিয়ে ডিভাইড করা হয়, সেক্ষেত্রে আমরা ট্রান্সমিশন ডিলেটাকে পেয়ে যাব। আর প্রোপাগেশন ডিলেটাকে কীভাবে পাবো সেটাকে ক্যালকুলেট করা হয় D/S, অর্থাৎ D হচ্ছে ডিস্টেন্স সোর্স টু ডেস্টিনেশন, অর্থাৎ সোর্স থেকে ডেস্টিনেশন ডিস্টেন্সটাকে দিয়ে যদি আমরা প্রোপাগেশন স্পিডকে ডিভাইড করি, সেক্ষেত্রে আমরা প্রোপাগেশন ডিলেটাকে পেয়ে যাব। এই যে এখানে একটা এক্সাম্পল দেখে তাহলে আমরা বুঝতে পারবো যে এন্ড টু এন্ড ডিলে কীভাবে ক্যালকুলেট করতে হয়। তো এখানে বলা হচ্ছে সোর্স টু ডেস্টিনেশন, সোর্স হচ্ছে S, ডেস্টিনেশন হচ্ছে D, ডিস্টেন্স ইজ 2 কিলোমিটার। তো ডিস্টেন্স দেওয়া আছে, প্রোপাগেশন স্পিড 2.5 × 10⁸ মিটার পার সেকেন্ড, প্রোপাগেশন স্পিড দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে ইজিলি প্রোপাগেশন ডিলেটাকে বের করতে পারবো, তাই না? এটাকে দেখে আসলাম যে প্রোপাগেশন ডিলের সূত্রটা হচ্ছে D/S, অর্থাৎ আমাদের যে ডিস্টেন্সটা সেটাকে যদি প্রোপাগেশন স্পিড দিয়ে ডিভাইড করি, সেক্ষেত্রে আমরা সেই প্রোপাগেশন ডিলেটা পেয়ে যাব। দেন কোশ্চেনে বলা আছে কি দেখেন, যে প্যাকেট লেন্থ 100 বাইট অ্যান্ড ট্রান্সমিশন রেট হচ্ছে 2 Mbps। অর্থাৎ এখানে প্যাকেট লেন্থ অর্থাৎ বলতে কী বলছে, প্যাকেট সাইজ যেটা, মানে ট্রান্সমিশন ডিলের ক্ষেত্রে মানে L/R যেই রুলসটা আমরা দেখে আসলাম একটু আগে, সেটা হচ্ছে দেওয়া আছে 100 বাইট আর ট্রান্সমিশন রেট দেওয়া আছে 2 Mbps। ফাইন্ড দ্য ট্রান্সমিশন ডিলে, প্রোপাগেশন ডিলে অ্যান্ড টোটাল ডিলে, নোডাল ডিলে। ডিপ্রক দেওয়া আছে, মানে প্রসেসিং ডিলে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, কিউইং ডিলে দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড। তো এখান থেকে আমাদের টোটাল ডিলেটাকে ক্যালকুলেট করতে বলা হয়েছে। ফার্স্টে আমরা কি করব, ট্রান্সমিশন ডিলেটাকে ক্যালকুলেট করতে পারি এখান থেকে, কারণ আমাদের দেখেন এখানে 100 বাইট হচ্ছে প্যাকেট লেন্থ আর ট্রান্সমিশন রেট হচ্ছে 2 Mbps দেওয়াই আছে। তাহলে আমরা এখান থেকে ইজিলি এই ভ্যালুগুলোকে অ্যাসাইন করে ট্রান্সমিশন ডিলেটাকে ক্যালকুলেট করতে পারি, তাই না? এখন দেখেন এখানে কি আছে 100 বাইট, বাট
এই যে আমরা ট্রান্সমিশন ডিলেটাকে ক্যালকুলেট করব, এখানে কিছু রুলস আছে। যেমন প্যাকেট সাইজকে অবশ্যই বিটে থাকতে হবে, মানে বিটে কনভার্ট করে নিতে হবে। যদি বাইটে থাকে সেক্ষেত্রে বিটে নিতে হবে, যদি কিলোবাইটে থাকে সেক্ষেত্রে বিটে কনভার্ট করে নিতে হবে। ট্রান্সমিশন রেটকেও ওখানে এমবিপিএস দেওয়া ছিল, সেটাকে বিট পার সেকেন্ড অর্থাৎ বিপিএসে কনভার্ট করে নিতে হবে। আবার যখন আমরা প্রোপাগেশন ডিলেটাকে ক্যালকুলেট করবো সেক্ষেত্রে আমাদের ডিস্টেন্সটাকে মিটারে নিতে হবে আর প্রোপাগেশন স্পিডকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, নাহলে কিন্তু আপনাদের ম্যাথ ভুল হয়ে যাবে। তাহলে দেখেন এখানে 100 বাইট আছে, তাই না? তাহলে আমরা জানি 8 বিটে হচ্ছে 1 বাইট। তাহলে 100 × 8 করলে আমাদের কী হচ্ছে, এটা বিটে কনভার্ট হয়ে যাচ্ছে বাইটটা, তাই না? তাহলে 100 × 8 আর আমাদের যেই ট্রান্সমিশন রেট দেওয়া ছিল 2 Mbps। তো আমরা এটাকে দেখেছিলাম যে ট্রান্সমিশন রেটটাকে আমাদের যেটাতেই দেওয়া থাক না কেন Mbps বা kbps, সেটাকে বিপিএসে আনতে হবে, অর্থাৎ বিট পার সেকেন্ডে আনতে হবে। তাহলে আমরা কী করবো, এখানে 2 Mbps দেওয়া আছে, তাহলে 2 × 10⁻6 করলে কী আসছে, আমরা সেটা বিপিএসে কনভার্ট হয়ে যাচ্ছে, তাই না? তো এই যে 2 × 10⁻6, এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে কোশ্চেনে কোন মোডে দেওয়া আছে। আমাদের কিন্তু অবশ্যই ওই যে রুলসগুলো, যে ট্রান্সমিশন প্যাকেট লেন্থের জন্য হচ্ছে বিট, ট্রান্সমিশন রেটের জন্য বিপিএস, ডিস্টেন্সের জন্য মিটার, আর প্রোপাগেশন স্পিডের জন্য মিটার পার সেকেন্ড, এই ইয়েতে আছে কি না। যদি না থাকে সেক্ষেত্রে আমাদেরকে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, তাহলে ট্রান্সমিশন ডিলের ক্ষেত্রে আমরা এল আর আর এর মান পেয়ে গেছি। এটাকে জাস্ট ডিভাইড করলে যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে ট্রান্সমিশন ডিলে। এখন আমরা দেখব প্রোপাগেশন ডিলে। প্রোপাগেশন ডিলের সূত্রটা ছিল D/S, তাই না? তো ডি এখানে দেওয়া আছে দেখেন 2 কিলোমিটার। তাহলে আমরা জানি যে আমাদের যে ডিস্টেন্সটা সেটাকে অবশ্যই মিটারে রাখতে হবে। তাহলে 2 কিলোমিটারকে আমরা এখন মিটারে ভেঙে নিয়েছি, 2 × 10⁻³ মিটার। আর এস হচ্ছে কি, প্রোপাগেশন স্পিড। এখানে প্রোপাগেশন স্পিড দেওয়াই আছে 2.5 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো এখান থেকে হচ্ছে আমাদের এই যেই লেন্থটা ছিল, ডিস্টেন্সটা ছিল, ডিস্টেন্সের থেকে প্রোপাগেশন স্পিডটাকে ডিভাইড করলে যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে আমাদের প্রোপাগেশন ডিলে। তাহলে কি আমরা এখান থেকে এখন টোটাল ডিলেটা ক্যালকুলেট করতে পারবো না? দেখেন আমাদের টোটাল ডিলেটা কীভাবে পাবো, যে আমাদের 4টা ডিলে ছিল, প্রসেসিং ডিলে, কিউইং ডিলে, ট্রান্সমিশন ডিলে আর প্রোপাগেশন ডিলে। এই 4টা ডিলেকে ক্যালকুলেট করে তো আমরা টোটাল ডিলেটাকে পেয়ে যাচ্ছি, তাই না? তো দেখেন প্রসেসিং ডিলে আর কিউইং ডিলেটা কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। এই যে কোশ্চেনে কিন্তু প্রসেসিং ডিলে আর কিউইং ডিলে দেওয়া ছিল। তো এগুলোকে আমরা ইউজ করে ইজিলি এখন এই টোটাল ডিলেটাকে ক্যালকুলেট করে ফেলতে পারবো। প্রসেসিং ডিলে দেওয়া ছিল এইটা, কিউইং ডিলে ছিল 0, ট্রান্সমিশন ডিলে একটু আগে আমরা বের করলাম, আর প্রোপাগেশন ডিলে আমরা একটু আগে ক্যালকুলেট করলাম। তো এই সবগুলোকে যদি আমরা যোগ করে দিই সেক্ষেত্রে যে অ্যান্সারটা আছে সেটা হচ্ছে টোটাল ডিলে। তো দেখেন কোশ্চেনে আমাদের কিন্তু ট্রান্সমিশন ডিলে, প্রোপাগেশন ডিলে এবং টোটাল ডিলেটাকে ক্যালকুলেট করতে বলা হয়েছিল। আমরা 3টা জিনিসকে কিন্তু ক্যালকুলেট করে ফেলছি। এখানে একটা জিনিস বলে রাখি যে এখানে আমরা প্রোপাগেশন ডিলে 10 × 10⁻³ কেন করলাম। আমাদের কোশ্চেনে তো 10 মিটার পার সেকেন্ড ছিল, তাই না? দেখেন আমাদের ট্রান্সমিশন ডিলে কিন্তু সেকেন্ডে আসছে, প্রোপাগেশন ডিলেও সেকেন্ডে আসছে। তাহলে এটাকে আমরা কখনোই মিটার পার সেকেন্ডে রাখতে পারবো না, এটাকে আমাদেরকে সেকেন্ডে আনতে হবে। সেই জন্য আমরা এটার সাথে 10 × 10⁻³ এটাকে করে সেকেন্ডে কনভার্ট করে নিছি। আসেন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য টোটাল এন্ড টু এন্ড ডিলে। আমরা এন্ড টু এন্ড ডিলে একটু আগে পড়ে আসছি, তো আমি বলছিলাম যে একটা এক্সাম্পল দিয়ে আপনাদের সেটাকে বুঝিয়ে দিব যেটা কীভাবে ক্যালকুলেট করতে হয়, এবং এন্ড টু এন্ড ডিলের সূত্রটাও দেখিয়েছিলাম। তো আসেন এই ম্যাথটা এখন সলভ করা যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে টোটাল এন্ড টু এন্ড ডিলে কীভাবে ক্যালকুলেট করতে হয়। তো এখানে সোর্স থেকে ডেস্টিনেশনের জন্য আমাদের 4টা নোড আছে, সেটা হচ্ছে R1, R2, R3 এবং R4। ঠিক আছে, এবং R1-এ দেওয়া আছে 2 Mbps, এবং R1 থেকে R2 ডিস্টেন্স দেওয়া আছে 500 মিটার। R2 থেকে R3-তে যাওয়ার জন্য ডিস্টেন্স দেওয়া আছে 2 কিলোমিটার, আর এখানে দেওয়া আছে 10 Mbps। R3-তে আছে 20 Mbps, R3 থেকে R4-এর ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার, আর R4 থেকে ডেস্টিনেশনের জন্য দেওয়া আছে 1 কিলোমিটার, এবং R4-এর হচ্ছে 1 Mbps। এবং কোশ্চেন আরও দেওয়া আছে প্যাকেট লেন্থ দেওয়া আছে 256 বাইট। প্রসেসিং ডিলে দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড, কিউইং ডিলে দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড, আর প্রোপাগেশন স্পিড দেওয়া আছে 2.5 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এখন আমরা এই ম্যাথটা কীভাবে সলভ করতে পারি চলুন দেখি। তাহলে এখন দেখেন আমাদের 4টা নোড আছে, তাই না? R1, R2, R3, R4।
এই 4টা নোটের জন্য যদি আমরা এন্ড টু এন্ড ডিলে ক্যালকুলেট করতে পারি, তাহলে এই 4টা নোটের যে ডিলে থাকবে এন্ড টু এন্ড ডিলে, সেটাকে যোগ করে দিলে টোটাল ডিলেটা এন্ড টু এন্ড ডিলে পেয়ে যাবো, তাই না? তাহলে ফার্স্টে আমরা প্রতিটা নোটের জন্যই এন্ড টু এন্ড ডিলে ক্যালকুলেট করি। চলুন শুরু করা যাক। তাহলে এন্ড টু এন্ড ডিলে ক্যালকুলেট করার জন্য আমাদের সূত্র কী ছিল? যে প্রসেসিং ডিলে প্লাস ট্রান্সমিশন ডিলে প্লাস প্রোপাগেশন ডিলে, তাই না? তাহলে প্রসেসিং ডিলে দেখেন আমাদের কোশ্চেনে দেওয়াই ছিল 1 মিটার পার সেকেন্ড। ট্রান্সমিশন ডিলে আমরা এখন ক্যালকুলেট করবো, প্রোপাগেশন ডিলেটা এখন ক্যালকুলেট করবো। তো ট্রান্সমিশন ডিলে কত দেওয়া ছিল, প্রসেসিং ডিলে 1 মিটার পার সেকেন্ড। এটাকে আমাদের এখানে 10 হবে, 1 না, 10 মিটার পার সেকেন্ড। তো এটাকে আমাদের সেকেন্ডে আনতে হবে, কারণ আমরা জানি যে সব ডিলে কিন্তু সেকেন্ডে আসে, মিটার পার সেকেন্ডে আসে না। তাহলে এইটাকে এখন আমরা সেকেন্ডে আনবো 10⁻³ করে। এটাকে আমাদের সেকেন্ডে আনা হয়ে গেল প্রসেসিং ডিলে। দেন হচ্ছে ট্রান্সমিশন ডিলে। ট্রান্সমিশন ডিলের ক্ষেত্রে দেখেন আমাদের কী কী দেওয়া আছে, আমাদের সাইজ দেওয়া ছিল, তাই না? প্যাকেট লেন্থ এই যে 256 বাইট, কিন্তু আমরা জানি লেন্থ কখনোই বাইটে হবে না, এটাকে অবশ্যই আমাদেরকে বিটে কনভার্ট করতে হবে। বিটে কীভাবে কনভার্ট করতে হয় আমরা আগের ম্যাথটা যেটা শিখে আসছি, যে 8 দিয়ে গুণ করলে আমাদের সেটাকে বিটে কনভার্ট করা হয়ে যায়। তাহলে 256 × 8 ডিভাইডেড বাই আমাদের যে ট্রান্সমিশন রেট ছিল সেইটা। এখন দেখেন R1-এর জন্য ট্রান্সমিশন রেট কত ছিল? 2 Mbps, তাই না? তা আমরা জানি যে ট্রান্সমিশন রেটকে আমরা কখনো Mbps-এ রাখতে পারবো না, এটাকে অবশ্যই আমাদেরকে BPS-এ কনভার্ট করতে হবে। তো এটাকে কীভাবে কনভার্ট করা যায়? যে 10⁶ করলেই এই 2 Mbps-টা আমাদের BPS-এ কনভার্ট করা হয়ে যাচ্ছে, তাই না? প্লাস প্রোপাগেশন ডিলে সূত্র কী ছিল? D/S। তাহলে D হচ্ছে আমাদের ডিস্টেন্সকে আমরা অবশ্যই মিটারে রাখবো, আর আমাদের যে প্রোপাগেশন স্পিড সেটাকে অবশ্যই মিটার পার সেকেন্ডে রাখবো। তো প্রোপাগেশন স্পিড মিটার পার সেকেন্ডেই আসে, এবং R1-এর জন্য R1 থেকে R2-র যে ডিস্টেন্সটা সেটা কিন্তু মিটারেই আসে। তাহলে আমাদের এখানে কোনো চেঞ্জেসের দরকার নেই, জাস্ট ভ্যালুগুলোকে এখানে অ্যাসাইন করে দিলাম। দেন এই যে টোটাল আমরা পেলাম যে প্রসেসিং ডিলে, ট্রান্সমিশন ডিলে আর প্রোপাগেশন ডিলে, এটাকে যোগ করে দিলেই যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে আমাদের R1-এর জন্য এন্ড টু এন্ড ডিলে। এখন সেমভাবে আমরা সেকেন্ড যে নোট ছিল R2, এই যে R2 নোট, এই R2-র জন্য আবার সেমভাবে এন্ড টু এন্ড ডিলে ক্যালকুলেট করব, সেম সূত্র ইউজ করে, প্রসেসিং ডিলে, ট্রান্সমিশন ডিলে আর প্রোপাগেশন ডিলে। তো প্রসেসিং ডিলের জন্য আমাদের কোশ্চেনে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। তো এটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করার জন্য 10⁻³ আর ট্রান্সমিশন ডিলে তো প্যাকেট লেন্থ দেওয়াই আছে, এইটা এই যে 256 বাইট। তাহলে 256 × 8 করলে আমরা বিটে কনভার্ট করে ফেলতে পারছি, এখানে বিটে কনভার্ট করে ফেলতে পারছি। আর এখানে দেখেন R2-র জন্য আমাদের কত দেওয়া ছিল? ট্রান্সমিশন রেট 10 Mbps, তাই না? তো 10 Mbps তো আমরা ইউজ করতে পারবো না, এটাকে BPS-এ আনতে হবে। তাহলে 10 × 10⁶ করলেই পেয়ে যাচ্ছি আমাদের BPS-এ। তো এটাই হচ্ছে আমাদের ট্রান্সমিশন ডিলের জন্য যেই ক্যালকুলেশনটা সেইটা। আর প্রোপাগেশন ডিলের জন্য ছিল D/S, অ্যান্ড D এর ভ্যালু দেখেন এখানে কত দেওয়া আছে, D বলতে ডিস্টেন্স, তাই না? তাহলে R2 থেকে R3-এর জন্য ডিস্টেন্স কত দেওয়া আছে? 2 কিলোমিটার। বাট আমরা জানি যে ডিস্টেন্সকে অবশ্যই আমাদেরকে মিটারে ক্যালকুলেট করতে হবে। তো এটাকে আমরা মিটারে 2 × 10⁻³ করে মিটারে নিয়ে নিলাম কিলোমিটার থেকে। আর প্রোপাগেশন স্পিড তো আমাদের কোশ্চেনে দেওয়াই ছিল, এই যে প্রোপাগেশন স্পিড, তো এটাকে জাস্ট এখানে দিয়ে দিলাম। তো এটা ক্যালকুলেট করার পরে এই 3টা ডিলেকে যোগ করার পরে যে টোটাল ডিলেটা পাবো সেটা হচ্ছে আমাদের R2-র জন্য এন্ড টু এন্ড ডিলে। তাহলে আমরা R1 আর R2-র জন্য এন্ড টু এন্ড ডিলে পাইছি। বাকি আছে 2টা নোট R3 আর R4, এভাবে সেমভাবে আমরা এন্ড টু এন্ড ডিলেটাকে ক্যালকুলেট করব। তো R3-এর জন্য হচ্ছে কি আমাদের প্রসেসিং রেট দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, এটাকে সেকেন্ডে কনভার্ট করলাম, তাহলে 10 × 10⁻³ প্লাস ট্রান্সমিশন ডিলের জন্য হচ্ছে 56 বাইট দেওয়া আছে, 56 × 8 করলেই হচ্ছে আমরা বিটে পেয়ে যাচ্ছি। আর এখানে দেখেন R3-এর জন্য কি দেওয়া আছে? 20 Mbps, তাই না? 20 Mbps-এর সাথে আমরা যদি BPS-এ কনভার্ট করতে চাই 10⁶কে গুণ করে দিলে সেটাকে BPS-এ কনভার্ট করা হয়ে যাচ্ছে। লাস্টলি হচ্ছে প্রোপাগেশন ডিলের জন্য এখানে আমাদের ডিস্টেন্স দেওয়া আছে কত? R3 থেকে R4-এর জন্য 100 কিলোমিটার। তাহলে 100 কিলোমিটারকে আমরা 10⁻³ করলেই হচ্ছে মিটারে কনভার্ট করা হয়ে যাচ্ছে, কারণ ডিস্টেন্সকে অবশ্যই মিটারে রাখতে হবে। আর প্রোপাগেশন স্পিড তো আমাদের কোশ্চেনে দেওয়া আছে 25 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে বসে দেওয়ার পরে ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে আমাদের R3-এর জন্য এন্ড টু এন্ড ডিলে।
তো সেম ওয়েতে এখন হচ্ছে আমরা R4 থেকে ডেস্টিনেশনের জন্য যেই এন্ড টু এন্ড ডিলে সেটা ক্যালকুলেট করব। তো R4-এ দেখেন 1 Mbps দেওয়া আছে। তো আমরা এখানে প্রসেসিং যে ডিলে সেটাকে বসাই দিলাম 10 মিটার পার সেকেন্ড ছিল, তাহলে 10 × 10⁻³ করে দিলাম, প্লাস ট্রান্সমিশন ডিলের ক্ষেত্রে 256 হচ্ছে বাইট ছিল, সেজন্য × 8 দিয়ে বিটে কনভার্ট করে নিলাম। আর এখানে দেখেন আমাদের 1 Mbps ছিল ট্রান্সমিশন রেট, তাই না? তাহলে সেটাকে বিপিএসে কনভার্ট করার জন্য 1 × 10⁻6 করে দিলাম, সেটা বিপিএসে কনভার্ট হয়ে গেল। প্লাস এখানে হচ্ছে প্রোপাগেশন ডিলে। তাহলে প্রোপাগেশন ডিলেটা কীভাবে ক্যালকুলেট করতে হয় দেখেন, ডিস্টেন্স বাই প্রোপাগেশন স্পিড, তাই না? তার ডিস্টেন্স হচ্ছে দেওয়া আছে কত, 1 কিলোমিটার, বাট এটাকে আমরা কিলোমিটারে রাখতে পারবো না, মিটারে আনতে হবে। সেই জন্য হচ্ছে আমরা এখানে 1 × 10⁻³ করলাম। আর আমাদের প্রোপাগেশন স্পিড তো কোশ্চেনে দেওয়াই ছিল, এই যে প্রোপাগেশন স্পিড। তাহলে আমাদের R4-এর জন্য এগুলো দেওয়া হয়ে গেলো। জাস্ট ক্যালকুলেট করলে যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে আমাদের এন্ড টু এন্ড ডিলে ফর R4। তো এই সাথে সাথে দেখেন আমাদের R1, R2, R3, R4 এই 4টার জন্যই কিন্তু আমাদের এন্ড টু এন্ড ডিলেটা ক্যালকুলেট করা হয়ে গেছে, তাই না? তো ইজিলি এখন আমরা তাহলে এই যে ডিলেগুলো মানে এন্ড টু এন্ড ডিলেগুলো R1, R2, R3, R4-এর যোগ করে দিলেই টোটাল এন্ড টু এন্ড ডিলেটাকে পেয়ে যাবো, তাই না? তো দেখেন এটা হচ্ছে R1-এর এন্ড টু এন্ড ডিলে, এটা হচ্ছে R2-র এন্ড টু এন্ড ডিলে, এটা হচ্ছে R3-র, এটা হচ্ছে R4-এর এন্ড টু এন্ড ডিলে। এই সবগুলোকে জাস্ট সিম্পলি যোগ করে দিলে আমরা যে টোটাল যে এটা আসবে সেটাই হচ্ছে টোটাল এন্ড টু এন্ড ডিলে। এটাকে অবশ্যই আমাদেরকে সেকেন্ডে রাখতে হবে, কারণ ডিলে আমরা সবসময় জানি যে সেকেন্ডে থাকে, তাই না? তাহলে আসেন এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখানে দেওয়া আছে কনসিডার এ নেটওয়ার্ক where router A is the source and router D is the destination. অর্থাৎ router A হচ্ছে সোর্স, D হচ্ছে ডেস্টিনেশন। R1, R2, R3 are the transmission rate in the network. If the D processing delay, অর্থাৎ প্রসেসিং ডিলে দেওয়া আছে 30.58 মিটার পার সেকেন্ড, কিউইং ডিলে দেওয়া আছে 11.05 মিটার পার সেকেন্ড এবং প্রোপাগেশন ডিলে দেওয়া আছে 112.69 মিটার পার সেকেন্ড। The length of the packet are 200 byte. Then find the transmission delays for A to B, B to C, C to D and end to end delay. অর্থাৎ দেখেন আমাদের এখানে কী কী দেওয়া আছে, প্রসেসিং ডিলে দেওয়া আছে, কিউইং ডিলে দেওয়া আছে, প্রোপাগেশন ডিলেও কিন্তু দেওয়া আছে। আমরা আগের কোশ্চেনে প্রোপাগেশন ডিলে ক্যালকুলেট করছিলাম, যেহেতু এখানে প্রোপাগেশন ডিলে দেওয়া আছে সেটা ক্যালকুলেট করা লাগছে না। জাস্ট আমাদেরকে প্রতিটার জন্য কী করতে বলা হয়েছে, ট্রান্সমিশন ডিলেকে ক্যালকুলেট করতে বলা হয়েছে কার জন্য, এ থেকে বির জন্য, বি থেকে সির জন্য, সি থেকে ডির জন্য, এবং ফাইনালি টোটাল এন্ড টু এন্ড ডিলেটাকে ক্যালকুলেট করতে বলা হয়েছে। তা আসেন এখন এই কোশ্চেনটাকে আমরা সলভ করি। তো এই যে এখানে দেওয়া আছে দেখেন আমাদের চিত্রটা, যে এ হচ্ছে সোর্স আর ডি হচ্ছে ডেস্টিনেশন। এ থেকে বিতে যাওয়ার জন্য মানে নোড হচ্ছে বি আর সি, আর এ আর ডি তো সোর্স আর ডেস্টিনেশন। এ থেকে বিতে যাওয়ার জন্য হচ্ছে R1-এর মান দেওয়া আছে 100 Mbps, বি থেকে সিতে যাওয়ার জন্য মানে R2-র যে ভ্যালু সেখানে দেওয়া আছে 100 Mbps, আর R3-তে দেওয়া আছে 201 Mbps। তো এখন এটাকে সলভ করি। এই যে তো প্রথমে হচ্ছে আমরা ট্রান্সমিশন ডিলেটাকে ক্যালকুলেট করব। তো এ থেকে বির জন্য তাহলে হচ্ছে আমরা নিব R1-এর মান ট্রান্সমিশন ডিলের ক্ষেত্রে L/R, এটা আমরা ট্রান্সমিশন ডিলের সূত্র জানি, তাই না? এল-এর মান দেওয়া ছিল কত, 200, তাই না? এই যে এই যে 200 বাইট। তো আমরা বাইটে রাখতে পারবো না, এটাকে বিটে কনভার্ট করতে হবে। তো সেই জন্য হচ্ছে আমরা 200 × 8 করলাম। আর R1-এর মান এখানে দেখেন ট্রান্সমিশন রেট যেটা দেওয়া ছিল 100 Mbps, এটাকে অবশ্যই আমাদেরকে বিপিএসে আনতে হবে। তাহলে 100 × 10⁻6 করলে আমাদের বিপিএসে সেটাকে কিন্তু কনভার্ট করা হয়ে যাচ্ছে। জাস্ট এটাকে ডিভাইড করার পর যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে আমাদের মানে ট্রান্সমিশন ডিলে এ থেকে বির জন্য। আবার সেম ওয়েতে এ থেকে বি করলাম, এখন বি থেকে সির জন্য যে ট্রান্সমিশন ডিলে সেটা ক্যালকুলেট করব। এটার জন্য হচ্ছে L/R2। তাহলে এল-এর মান ছিল 200, তাহলে 200 × 8 করলে হচ্ছে মানে 200 বাইট ছিল, সেজন্য 200 × 8 করলে বিটে কনভার্ট হয়ে গেল। আর R2-র জন্য আমাদের ভ্যালু ছিল কত দেখেন, R2-র জন্য ছিল 105 Mbps, তাই না? তাহলে এটাকে এখন আমাদের বিপিএসে কনভার্ট করতে হবে, সেজন্য 105 × 10⁻6 করলে আমরা যে এটা ডিভাইড করার পর যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে বি থেকে সির জন্য যে ট্রান্সমিশন ডিলে সেটা হচ্ছে পেয়ে যাব। দেন হচ্ছে এ থেকে বি, বি থেকে সি পেয়ে গেলাম। এখন সি থেকে ডিতে যাওয়ার জন্য যে ট্রান্সমিশন ডিলে সেটাকে ক্যালকুলেট করব L/R3 দিয়ে। তা এল-এর মান ছিল 200 বাইট, তাহলে 200 × 8 করলে হচ্ছে বিটে কনভার্ট হয়ে গেল। আর R3-এর মান দেখেন কোশ্চেনে দেওয়া ছিল কত,
এই যে 201 Mbps, তাই না? তাহলে 201কে আমরা যদি 10⁶ করি তাহলে সেক্ষেত্রে Mbps থেকে আমাদের BPS এ কনভার্ট করা হয়ে গেল, এবং এটাকে জাস্ট ডিভাইড করে দিলে যে আনসারটা পাবো সেটা হচ্ছে সি থেকে ডিতে যাওয়ার জন্য টোটাল ট্রান্সমিশন ডিলে। তাহলে এখন টোটাল ট্রান্সমিশন ডিলেটা কীভাবে পাবো, যে এই তিনটাকে যোগ করে দিলে আমরা টোটালটাকে পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এই যে তিনটা ডিলে আমরা পাচ্ছি, এ থেকে বির জন্য, বি থেকে সির জন্য এবং সি থেকে ডিতে যাওয়ার জন্য, এগুলোকে জাস্ট যোগ করে দিলাম। যোগ করার পর যে আনসারটা আসবে সেটা হচ্ছে টোটাল ট্রান্সমিশন ডিলে। এখন আমরা টোটাল এন্ড টু এন্ড ডিলেটাকে কীভাবে ক্যালকুলেট করতে পারি দেখেন। আমরা এন্ড টু এন্ড ডিলের সূত্র পড়ে আসছিলাম না, এন ইন্টু ডি, মানে প্রসেসিং ডিলে, কিউইং ডিলে, প্রোপাগেশন ডিলে আর ট্রান্সমিশন ডিলে, তাই না? সেই সূত্রটাকে আমরা এখন অ্যাপ্লাই করব। তো এখন এন এর মান 3 কেন হলো, কারণ আমাদের তিনটা জায়গায় ট্রান্সমিট করা লাগছে, এ থেকে বিতে, বি থেকে সিতে, সি থেকে ডিতে। আর এ ছিল আমাদের সোর্স, ডি হচ্ছে ডেস্টিনেশন। তাহলে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমাদের তিনটা ধাপ পার করতে হচ্ছে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, তাই না? এই জন্য হচ্ছে এন এর মান 3। আর প্রসেসিং ডিলে দেখেন আমাদের কোশ্চেনে দেওয়াই ছিল এই যে 30.58 মিটার পার সেকেন্ড। তাই মিটার পার সেকেন্ডে আমরা রাখতে পারবো, একটা সেকেন্ডে আনতে হবে, সেই জন্য আমরা 10⁻³ করলাম। কিউইং ডিলে দেখেন আমাদের ছিল এই যে কিউইং ডিলে 11.05 মিটার পার সেকেন্ড। তো এটা মিটার পার সেকেন্ড থেকে আমাদের সেকেন্ডে কনভার্ট করতে হবে, সেই জন্য আমরা 10⁻³ করলাম। প্লাস প্রোপাগেশন ডিলে দেখেন আমাদের কোশ্চেনে দেওয়া ছিল এই যে 112.69 মিটার পার সেকেন্ড, এটাকে আমাদের সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 10⁻³ করে এটাকে সেকেন্ডে কনভার্ট করা হয়ে গেল। প্লাস ট্রান্সমিশন ডিলে, মানে সব 4টা ডিলেকে ক্যালকুলেট করলে এবং সেই কতগুলো সংখ্যা, মানে কতগুলো ধাপ আমাদেরকে পার করা লাগছে ডিলে ক্যালকুলেট করার জন্য, সেটাতে গুণ দিলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে এন্ড টু এন্ড ডিলে। তো দেখেন ট্রান্সমিশন ডিলেটাকে আমরা একটু আগে ক্যালকুলেট করছি, তাই না? এই যে এটাকে জাস্ট এখানে বসাই দেবো। দেওয়ার পরে এই যে তিনটা ধাপ, যে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, তিনটা ধাপের সাথে এই যে ডিলেগুলো, প্রসেসিং ডিলে, কিউইং ডিলে, প্রোপাগেশন ডিলে আর ট্রান্সমিশন ডিলে, এগুলোকে যোগ করে দিলে এবং এই যে টোটাল যে কাউন্টারটা সে গুণ করার পরে যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে টোটাল এন্ড টু এন্ড ডিলে। তা আশা করি আমি যে 3টা ম্যাথ দেখালাম, 3টা ম্যাথে আপনারা বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে পারেন। তো এই ডিলে রিলেটেড যে ম্যাথগুলো, এটা কিন্তু আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, আসার পসিবিলিটিস অনেক বেশি, ইনফ্যাক্ট আসতেও পারে। তো এই ম্যাথগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন। তো আসেন এখন দেখি থ্রুপুট ইন কম্পিউটার নেটওয়ার্ক। Throughput is the actual rate at which data is successfully transferred from the server to client across a network. অর্থাৎ থ্রুপুটটা কীভাবে করে, যে আমাদের কাছে অ্যাকচুয়াল রেটটা উপস্থাপন করে যে মানে একটা সার্ভার থেকে একটা ক্লায়েন্টের কাছে ডেটা কতটা সাকসেসফুলি ট্রান্সফার হচ্ছে একটা নেটওয়ার্কের মধ্য দিয়ে। এটা হচ্ছে থ্রুপুট, আমাদেরকে মানে সেই রেটটা দিয়ে দেয়। তো এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে আরএস আর আরসি আমরা জানতে হবে। তো আরএসটা কি, দ্য রেট অফ লিঙ্ক বিটুইন সার্ভার অ্যান্ড রাউটার ইন বিপিএস। অর্থাৎ একটা সার্ভার এবং রাউটারের মধ্যে যেই রেটটা থাকে, মানে লিঙ্কের যে রেটটা, সেটাই হচ্ছে আরএস। আর আরসি কি, রেট অফ দ্য লিঙ্ক বিটুইন রাউটার অ্যান্ড ক্লায়েন্ট। অর্থাৎ আরএসটা হচ্ছে তাহলে কি, যে লিঙ্কের রেটটা আমাদের বলে দেয়, সেটা হচ্ছে সার্ভার। দুঃখিত, আজানের জন্য সেই টাইমটা একটু স্কিপ করছিলাম ভিডিওটা। চলুন তাহলে আমরা কি দেখছিলাম, যে থ্রুপুট কী করে, যে আমাদের সাকসেস রেটটাকে উপস্থাপন করে আমাদের সামনে, যে সার্ভার ক্লায়েন্টের মধ্যে যে সাকসেস রেট, যে কোনটা বেটার, সেটাকে আমাদের সামনে থ্রুপুট তুলে ধরে। তা আরএস বলছিলাম, যে যদি সহজ বাংলায় বলতে চাই যে আরএস আর আরসি কি, আরএস যখন সার্ভার রেটটা উপস্থাপন করবে, অর্থাৎ সার্ভার ভালো নাকি রাউটার ভালো, এটাকে সে উপস্থাপন করবে বিপিএসের মানে বিট পার সেকেন্ড অনুযায়ী। আর আরসি হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক যে কানেকশনের রেটটা, সেটা উপস্থাপন করবে কার মধ্যে, রাউটার এবং ক্লায়েন্টের মধ্যে যেই কানেকশনটা, সেটার সাকসেস রেটটাকে উপস্থাপন করবে আরসি। যদি আরএস লেস দেন আরসি হয়, অর্থাৎ আরএস হচ্ছে সার্ভার থেকে রাউটার আর আরসি হচ্ছে আমাদের রাউটার থেকে ক্লায়েন্ট, তাই না? যদি সার্ভার থেকে রাউটারের যে কানেকশন সেটা আরসির থেকে, অর্থাৎ রাউটার থেকে ক্লায়েন্টের তুলনায় কম হয়, সেক্ষেত্রে কী হবে, যে আরএস বিপিএস অর্থাৎ সার্ভার রেট, সেটা সার্ভার রেট কম থাকার জন্য আমাদের রাউটার সার্ভার থেকে কম নেট পাচ্ছে এবং
যেহেতু রাউটার কম নেট পাচ্ছে সেজন্য ক্লায়েন্টের কাছেও সে কম যে রেটটা সেটাকে সে সাপ্লাই করতে পারছে। যদি আরসি লেস দেন আরএস হয়, অর্থাৎ আরএসের মান যদি বেশি হয় আরসির তুলনায়, সেক্ষেত্রে কী হবে, যে দ্য থ্রুপুট ইজ আরসি ইন বিপিএস, অর্থাৎ রাউটার রেট। অর্থাৎ যদি সার্ভার থেকে রাউটারের ডেটার প্যাকেটগুলো বা ডেটার যে রেটটা সেটা বেশি থাকে, সেক্ষেত্রে রাউটার বেশি নেট পাচ্ছে এবং রাউটার সেই ক্ষেত্রে আমাদের যেই ক্লায়েন্টকে অর্থাৎ আরসিকে, রাউটার থেকে ক্লায়েন্ট তাকে বেশি সুবিধা বা বেশি নেটের স্পিড সে দিতে পারছে, তাই না? এটাই হচ্ছে থ্রুপুট ইন কম্পিউটার নেটওয়ার্ক। তো এখন আমরা এই চ্যাপ্টারের একদম লাস্ট যে টপিক সেটা দেখব লেয়ার আর্কিটেকচার। তো লেয়ার আর্কিটেকচারের 3টা আর্কিটেকচার আছে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন আর্কিটেকচার, মানে অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, লিঙ্ক লেয়ার আর ফিজিক্যাল লেয়ার। তো ফার্স্টে দেখি অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারে কী আছে দেখেন, হোস্ট অ্যাপ্লিকেশনস অ্যান্ড প্রোটোকল, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের জন্য হোস্ট থাকবে, বিভিন্ন ধরনের প্রোটোকল থাকবে, যেমন এইচটিটিপি থাকবে ওয়েবের জন্য, এসএমটিপি থাকবে ইমেলের জন্য, এফটিপি থাকবে ফাইল ট্রান্সফারের জন্য, ডিএনএস থাকবে নেম রিজলিউশনের জন্য, ডিএনএস আমরা জানি ডোমেন নেম সিস্টেম, তাই না? আর ডেটা ইউনিট থাকবে মেসেজ আকারে অ্যাপ্লিকেশন লেয়ারের ক্ষেত্রে। ট্রান্সপোর্ট লেয়ারের ক্ষেত্রে ম্যানেজেস মেসেজ ডেলিভারি, অর্থাৎ ট্রান্সপোর্ট লেয়ার যে মেসেজটা ডেলিভারি হবে সেটাকে ম্যানেজ করবে, এবং সেখানে কিছু প্রোটোকল থাকবে, সেটা হচ্ছে টিসিপি আর ইউডিপি। টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর ইউডিপি হচ্ছে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। আর এখানে ডেটা ইউনিট থাকবে সেগমেন্ট। দেখেন অ্যাপ্লিকেশন লেয়ারের ডেটা ইউনিট কী ছিল, মেসেজ, আর ট্রান্সপোর্ট লেয়ারে সেটা তো একাধিক মেসেজকে ট্রান্সমিট করবে, সেজন্য সেটাকে সে কী করবে, সেগমেন্ট আকারে ভাগ করে নেবে, সেজন্য এটা ডেটা ইউনিট হচ্ছে সেগমেন্ট। এখন হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারের জন্য কী হচ্ছে, রুটস প্যাকেটস বিটুইন হোস্ট, অর্থাৎ একটা হোস্ট থেকে প্যাকেটগুলো কোন রুট ইউজ করে যাবে সেটাই হচ্ছে নেটওয়ার্ক লেয়ার ঠিক করে দেয়। এখানে একটা প্রোটোকল কাজ করে, সেটা হচ্ছে আইপি, অর্থাৎ ইন্টারনেট। আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, আর ডেটা ইউনিট হচ্ছে এখানে ডেটাগ্রাম, মানে নেটওয়ার্ক লেয়ারের ডেটা ইউনিট ডেটাগ্রাম। এখন হচ্ছে লিঙ্ক লেয়ার, ট্রান্সফার ডেটা বিটুইন ডিরেক্টলি কানেক্টেড ডিভাইস, অর্থাৎ যে ডিভাইসগুলো ডিরেক্টলি কানেক্টেড সেই ডিভাইসগুলোর মধ্যে ডেটাকে লিঙ্ক করে দেয় বা ট্রান্সফার করতে সাহায্য করে। তো এটার এক্সাম্পল হচ্ছে ইথারনেট, ওয়াইফাই, এগুলো লিঙ্কিং ডিভাইস, তাই না? মানে ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা একাধিক ডিভাইসকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে পারি, এটাই হচ্ছে লিঙ্ক লেয়ারের কাজ। তো এটা ডেটা ইউনিট হচ্ছে ফ্রেম, বিভিন্ন ফ্রেমের মাধ্যমে সে ডেটা ইউনিটগুলোকে সে ডিরেক্টলি একটা ডিভাইসের সাথে অন্য ডিভাইসকে কানেক্ট করে দেয়। আর লাস্টলি হচ্ছে ফিজিক্যাল লেয়ার, ট্রান্সমিট ইন্ডিভিজুয়াল বিটস ওভার ফিজিক্যাল মিডিয়া, অর্থাৎ একাধিক ইন্ডিভিজুয়াল বিটকে সে একটা মিডিয়ার মাধ্যমে সে ট্রান্সফার করে, এবং এখানে ফাংশনগুলো হচ্ছে ডিফাইন্স হাউ বিটস আর সেন্ট লাইক কেবল, ফাইবার অপটিক এক্সেট্রা, অর্থাৎ এই যে আমরা ডেটাগুলোকে পাঠাচ্ছি সেটা কোন মাধ্যম দিয়ে যাবে, সেটা কি ফাইবার অপটিক্যাল মাধ্যমে যাবে নাকি শুধু কেবলের মাধ্যমে যাবে, সেটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার ডিসাইড করে দেয়। তো এইগুলোই ছিল আমাদের 5 লেয়ার অফ আইপি স্ট্যাক। তো এখানে দেখেন একটা পিকচার দেওয়া আছে, এটা হচ্ছে 5 লেয়ার অফ আইপি স্ট্যাক। আমরা এটাকে দেখলাম যে অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, লিঙ্ক লেয়ার আর ফিজিক্যাল লেয়ার। আর এর আগে কিন্তু আমরা ওএসআই মডেল পড়েছি, তাই না? তো ওএসআই মডেলের ফুল ফর্ম হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। তো এটা হচ্ছে 7টা লেয়ার থাকে, অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, লিঙ্ক লেয়ার আর ফিজিক্যাল লেয়ার। তো এখান থেকে এই চ্যাপ্টার থেকে এই থিওরিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হোয়াট ইজ এনক্যাপসুলেশন, ব্রিফলি এক্সপ্লেন ডেটা এনক্যাপসুলেশন লেয়ার, ইন্টারনেট আর্কিটেকচার অ্যান্ড পারপাস অফ ইউজ ইট। এই থিওরিটা অবশ্যই নিজ দায়িত্বে একটু পড়ে নেবেন। তো আমি একটু সংক্ষেপে বলেছি, এনক্যাপসুলেশনের কাজটা হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা প্যাকেটকে র্যাপ করা, বিভিন্ন আইপি প্রোটোকলের মাধ্যমে র্যাপ করে সেগুলোকে কোন কোন লেয়ারে পাঠালে সোর্সকে ডেস্টিনেশনের ডেটাকে ইজিলি ট্রান্সমিট করা যায় সেটাকে এনশিওর করে। তো এই থিওরিটা একটু নিজ দায়িত্বে পড়ে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।